আসেন বা ফেরানো জন তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী দয়া নবী নূর নবী আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা হুজুরকে তিনি আজমিরের জমিনে পাঠিয়ে দিলেন। বাবা খাজা হুজুর তিনি আজমিরের জমিনে এমন করে হিন্দুস্তানের জমিনে ঢুকে পড়লেন। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর ওলি খাজা হুজুরের হাতে তলোয়ার ছিল না। বদরের যুদ্ধে আমার নবী সাহাবীরা তারা লড়াই করেছিল, তাদের হাতে তলোয়ার ছিল না রে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসেন। এক জায়গায় তিনি দেখতে পেলেন কিছু অগ্নি পূজারকরা তারা আগুন নিয়ে পূজা করছে। গরিবে নওয়াজ হুজুর তাদেরকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কেন আগুন কেন তোমরা পূজা করছো? সেই সময় তারা বলেছিল, আমরা আগুন পূজা করছি কারণ আগুন আমাদের যাতে না জ্বালায়, আমরা আগুনকে পূজা করছি মরণের পরে যেন আগুন আমাদেরকে জ্বালিয়ে সারখার না করে দেয়। বাবা আল্লাহর ওলি গরিবে নওয়াজ বললেন, ও বাবারা তাহলে এত বছর ধরে তোমরা আগুন পূজা করছো, তোমরা আগুনে লাফ মারো, আগুন কই তোমাদের বাঁচাই কিনা দেখি। তারা বলল, আপনি পাগল হয়ে গিয়েছেন নাকি? আগুনের কাজ হলো জ্বালানো, আমাদেরকে জ্বালিয়ে দেবে। বলে তোমরা কত বছর করছো? কেউ বলছে আমরা 40 বছর 50 বছর। বলে তাও জ্বালিয়ে দেবে? বলে তো ধর্মই জ্বালানো, তুই পাগল হয়ে গিয়েছো নাকি? খাজা হুজুর বারবার যখন তাদেরকে আগুনে যেতে বলছে, তারা বলছে যেকালে আপনি বলছেন তাহলে আপনি আগুনে লেগে দেখান না। কি বুঝলে? আপনি আগুনে লেগে দেখান, চালাতে পারবে কি পারবে? বাপেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা হুজুর বিসমিল্লাহ বলে আগুনে পা দিয়ে দিলেন, আগুনের ভিতরে ঢুকে গেলেন। এ নওজোয়ান তরুণেরা, ফিরাউন নমরুদেরা আল্লাহ নবী ইব্রাহিমকে এমন করে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আগুন নবী ইব্রাহিমকে জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিকেরা, হযরতে নবী ইব্রাহিম আগুনে চলে গিয়েছে। বাবা কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ পাক হুকুম করে দিলেন, এ আগুন রে ইব্রাহিমের জন্য বারদা ঠান্ডা হয়ে যা, ও সালামান শান্তিদায়ক হয়ে যা। নবী ইব্রাহিম আগুনে লেবে গেলে, নবী ইব্রাহিম আগুনে লেবে গেলে আগুনে একটা লোম পর্যন্ত জ্বালাতে পারল না। এই তরুণেরা, নবী ইব্রাহিম আল্লাহর হুকুমে চলে, আর ওই আগুনও তো আল্লাহর হুকুমে জ্বলে। এটা বক্সের সাউন্ড হচ্ছে না। আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হুজুর তিনিও চলে আল্লাহর হুকুমে, আর ওই আগুনও তো জ্বলে আল্লাহর হুকুমে। গরিবে নওয়াজ তিনি নেবে পড়লেন আল্লাহর হুকুমে, ওই আগুন গরিবে নওয়াজকে জ্বালাতে পারেনি। প্রেমিকেরা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হুজুর তিনি আগুন থেকে বেরিয়ে গেলেন। সেখানে হাজার হাজার অগ্নি পূজারকরা তারা যারা দাঁড়িয়ে ছিল, তারা দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তারা এক বাক্যে গরিবে নওয়াজকে প্রশ্ন করলে, ও বাবা ফকির দরবেশ, তুমি কোন খোদার ইবাদত করো? তুমি কোন মালিকের ইবাদত করো যে আগুন তোমাকে জ্বালাতে পারে?
পারেনি। গরিবে নওয়াজ তিনি সেই সময় বলেছিলেন, এই আগুনকেও যিনি বানিয়েছে, আমাকে আপনাকে যিনি বানিয়েছে, তিনি হলেন আল্লাহু আহাদ, তিনি একক আল্লাহ, লা শারীকা লাহু, তেনার কোনো শরীক নাই। ওই সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত করি বাবা। তোমরা যদি আগুনকে উপাসনা না করে তোমরা যদি ওই আল্লাহকে ইবাদত করো, ওই আগুনের মালিককে যদি ইবাদত করো, মরণের পরে ওই আগুন জ্বালাতে পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো বাপেরা, এই বলে মানুষ তলোয়ারের মাধ্যমে ইসলাম এসেছে, ঠিক না বেটি? অসীম সরকারের জানা দরকার যে তলোয়ারের মাধ্যমে ইসলাম আসেনি। যদি তলোয়ার নিয়ে খুন খারাপিতে যদি ইসলাম আসতো, তাহলে যাদের তলোয়ারের জোর বেশি ছিল তারাই তো জিতে যেত, ঠিক না বেটি? মক্কার জমিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার যখন 40 বছর বয়সে আমার আল্লাহ হুকুম করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হাবিব এবারে আপনাকে প্রকাশ্য কালেমার দাওয়াত দিতে হবে। তো ওই 40 বছরে তিনি প্রকাশ্য দাওয়াত দিচ্ছেন, একজন দুজন পাঁচজন করে, যেই আপনার 20-25 জন মানুষ ইসলামের কালেমা পড়ে ছায়া তলে এসেছে, সেই সময় মক্কার হাজার হাজার লক্ষ লক্ষ কাফেরেরা তলোয়ার নিয়ে প্রস্তুতি ছিল যে মুহাম্মদ এবং তার অনুসারীদের যেখানেই পাবো সেখানেই তাদেরকে মিটিয়ে দেব। কি গো, তাহলে তারাই তো জিতে যেত, ঠিক না বেটি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো তলোয়ার দিয়ে মানুষের বদলা নেননি। এটা হলো আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর আদর্শ। আর মুসলমানেরা এতটা নিকৃষ্ট নয়, মুসলমানেরা কুকুরের জাত নয় যে কুকুর কামড়েছে বলে আবার তার পাল্টা কামড়াবে, এই ঠিক না বেটি? অসীম সরকার সে যখন বলেছে যে কোরআনে এরকম ধর্মগ্রন্থ কোরআনে পিশাব করে দেয়, 21 জন শয়তান মিলে কোরআন লিখেছে, বদরে আসল কোরআন শেষ হয়ে গিয়েছে, তো অসীম সরকারের বিরুদ্ধে কোন মুসলমান কুরুচিকর ভাবে নোংরা ভাবে কিছু বলেন, কারণ এতে মুসলমানদের কোনো যায় এসে যায় না। বুঝে আসছে কথা? এতে মুসলমানদের যায় এসে যায় না। মুসলমানেরা মোকাবেলা করে, মুসলমানেরা ডিবেট করে। আল্লাহ বলছে যে ইতফা বিল্লাতি হিয়া আহসান, কেউ যদি খারাপ ব্যবহার করে তার প্রতিদান উত্তম ভাবে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অসীম সরকার যখন বলেছে না, কিছু কিছু আরএসএস বজরং দলের লোকেরা তারা ফেসবুকে মানে যুদ্ধ চালাচ্ছে, ফেসবুকে লিখছে যে অসীম সরকারকে যদি কেউ কিছু বলে আমরা দেখে নেব। কি বুঝলে? অসীম সরকারকে যদি কেউ কিছু বলে আমরা দেখে নেব। আরে বোকা, অসীম সরকারকে অন্তত মুসলমানেরা কিছু বলবে না, কারণ এটা হলো মুসলমানদের জন্য একটা মানে কি বলবো ভালো ভালো দিক। তুমি কোরআনকে নিয়ে ঘেঁটেছো, তুমি কোরআনকে নিয়ে ঘেঁটেছো, এই কোরআনের খুশবু ছড়িয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে অসীম সরকার যে কোরআনের বিরুদ্ধে মন্তব্য করলো যে কাফের মুশরিকদের যেখানেই পাও তাদেরকে বন্দী করো, তাদেরকে হত্যা করো, এটা বললো তো নাকি? তো অনেক হিন্দু ভাইয়েরা প্রমাণ নেওয়ার জন্য তারা কোরআন কিনবে কি কিনবে না? আমি তো বলে দিয়েছি, কোন হিন্দু ভাইয়ের যদি কোরআন যদি লাগে আমার কাছে চলে আসবে, আমি ফ্রিতে তাকে কোরআন দিয়ে দেব, বাংলা অনুবাদ কোরআন পড়ার জন্য, ঠিক না বেটি? মক্কার কাফেরেরা তারা বলেছিল যে কাবায় পাগল রয়েছে, তোমরা যেও না পাগলের কাছে, এই ঠিক না বেটি? তোমরা পাগলের কাছে যেও না। কিন্তু মানুষের টান তো পাগলের দিকে আরো ছুটলো, ঠিক না বেটি? এখন যদি বলে যে কচি ওখানে যেও না, জাদুকার এসছে, জাদু খেলা দেখাতে এসছে, মানুষকে বাধা দিলে মানুষ আরো যেতে চাইবে তো নাকি? হ্যাঁ, তারা বলছে মক্কায় পাগল এসছে, যেও না। তো যখন যেও না বলেছে তখন আরো মানুষের ভিড় লেগে গিয়েছে। যখন তারা আমার নবীর দরবারে গেল, আল্লাহর রাসূলের নুরানি চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল।
জোরে বলো না সুবহানাল্লাহ। তো তোমরা কোরআন নিয়ে ঘেঁটছো, ঘেঁটাঘেঁটি করছো। কোরআন তো আর খারাপ জিনিস নয়, কোরআনটা হলো খুশবু, ঠিক না বেটি? কোরআনটা হলো জান্নাতের রাস্তা দেখায়। তুমি যত কোরআন, তুমি আজকে কোরআন নিয়ে মন্তব্য করেছো, হয়তো কিছু মানুষ তোমার পক্ষে বলছে, কিন্তু একদিন দেখবে যে তোমার যারা পক্ষে ছিল তারা একদিন এই কোরআন পড়ার কারণে মুসলমান হয়ে গিয়েছে। এটা জোরে বলো না, এটাই তো হিকমত। কি গো বাপ, এটাই হিকমত। অসীম সরকার কোরআন যদি সত্যি যদি ভুলই হয়, কোরআনকে নিয়ে হাইকোর্টে মামলা কেন করছো না? এই ঠিক না বেটি? মামলা কেন করছো না? ওদের দম ওরা জানে, ওদের দম ওরা জানে। কারণ ভারতের জমিন থেকে ওরা তো ডক্টর জাকির নায়েককে তো তাড়িয়েছে। কোন মাইকার লাল ছিল না, কোন মাইকার লাল ছিল না। ধর্মীয় বিষয়ে ডক্টর জাকির নায়েকের সঙ্গে ডিবেট করে জিতেছে। এই বুঝে আসছে কথা? কোন মাইকার লাল ছিল না, তাড়িয়ে দিয়েছে। তাদের যদি এতই যদি এই কোরআনের ওই আয়াতটা নিয়ে এতই যদি তাদের যদি উস্কানি হয় আর দেশদ্রোহী প্রমাণ হয়, সবই তো তোমরা কেস করছো, এটা নিয়ে কেন হাইকোর্টে কেস করছো না? ওরা শয়তান, ওরা জানে যে হাইকোর্টে যদি কেস হয়, কি গো, দুই পক্ষ ডিবেট হবে কি হবে না? এই দুই পক্ষ ডিবেট হবে কি হবে না? যখন দুই পক্ষ ডিবেট হবে, মুসলমানেরা জয়ী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এখন তো কেউ জানছে না, আর যদি হাইকোর্টে যদি মুসলমানরা জয়ী হয়ে যায়, তাহলে গোটা পৃথিবী, গোটা দেশের মানুষেরা তারা জেনে যাবে যে কোরআন হলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ওই দিকে ঘা দিচ্ছে না, এই দিকে সব ফেসবুকে সাম্প্রদায়িক লড়াই লাগাচ্ছে, বুঝলেন? ও চেয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে, কিন্তু এখন তার দল তাকে এখন সাসপেন্ড করেছে। সাসপেন্ডে আমরা খুশি নয় বাবা। এই ঠিক না বেটি? আজকে সাসপেন্ড করেছো, কালকে তো আবার তো টেনে নেবে। এই ঠিক বলছি না? আসেন ফিরানো জন তরুণেরা, হে নবী পাকে প্রেমিকেরা, আমার আপনা নবী, দা নবী, নূর নবী, আজ থেকে ১,৫০০ বছর আগে যখন ইমানে দাওয়াত দিতে লেগেছিলেন বাবা, এক এক করে মানুষ যখন ইসলামের ছায়া ধরে আসতে লাগলো, এই যুবকেরা মক্কার অলিতে গলিতে খবর ছড়িয়ে গেল, মক্কার অলিতে গলিতে খবর ছড়িয়ে গেল যে মুহাম্মদকে যে বা যারাই মারতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে, ১০০ দিরহাম দেওয়া হবে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। जरे जरे ला। माशाअल्लाह, जोर जोर पढ़। قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم
আল্লাহু গফুরুর রহিম। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। प्यारे हाजिरान मजलिस, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা গণেরা, সমবয়স্ক নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আমার ছোট ছোট স্নেহের বাচ্চারা, পর্দা নশিনা মা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ বেহেশতের বাগানে বসিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার আগের বক্তা মাওলানা সাহেব তিনি বাইজিদ বুস্তামি হুজুরের কিছু কথা তিনি আলোচনা করেছেন, ঠিক না বেটি? হ্যাঁ, তিনি হলেন আল্লাহ পাকের একজন ওলি বান্দা, মাহবুব বান্দা। কিন্তু ইদানিং কিছু কিছু বাংলাদেশি বক্তা তারা বলছে যে বাইজিদ বুস্তামি ও আল্লাহর ওলি, ও হচ্ছে শয়তানের ওলি। জোরে বলো নাউজুবিল্লাহ। তাকে এত বড় মানে নোংরা ভাষায় আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করেছে। তো হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের দোয়াতে তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া, আব্বার দোয়া সবথেকে বড় জিনিস পৃথিবীতে। কোন মানুষ যদি কামিয়াবি হয়, সাকসেস হয়, সফল হয়, আপনি দেখবেন তার পিছনে তার পিতামাতার দোয়া রয়েছে, নেক নজর রয়েছে। আর যারা বরবাদ হয়ে যায় তার পিতামাতা তাদের প্রতি সুনজর নেই। সুনজর, নেক নজর এটা মানুষের অন্তর থেকে হয় ভাই। আপনি বলবেন যে কোন বাপ মা কি তার সন্তান কি খারাপ নজর তাকাতে পারে? না, পারে না। কিন্তু অন্তর তার কারোর কথা শুনবে না, শুনবে? হ্যাঁ, একজন মানে ধরেন গার্জিয়ান আব্বা, তার 5টা ছেলে রয়েছে, তার 5টা ছেলে রয়েছে। বড় ছেলে ডাক্তার, মেজো ছেলে মাস্টার, সেজো ছেলে সে চাষবাস করে, আর একটা ছেলে সে একটা কোম্পানিতে চাকরি করে, বুঝলেন? এখন আব্বা অসুস্থ, আব্বা অসুস্থ, বড় ছেলে পয়সা পাঠাচ্ছে, সময় পাচ্ছে না। মেজো ছেলে পয়সা পাঠাচ্ছে, সময় পাচ্ছে না, আব্বা অসুস্থ। আর সেজো ছেলে সে চাষবাস করে, ও সব সময় যখনই সময় পাচ্ছে আব্বার মাথার গোড়ায় এসে, আব্বার শরীরটা খারাপ, মাথায় হাতটা বুলিয়ে দিচ্ছে, পাটা টিপে দিচ্ছে, ওষুধ টাইম মতো তার আব্বাকে ওষুধ খাইয়ে দিচ্ছে, খুব খেয়াল রাখছে। আচ্ছা বলেন যে একজন বাপের যে একটা টান, ওটা কার প্রতি বেশি জন্মাবে? এরা কিন্তু পাঁচ জনাই তার সন্তান, কিন্তু সবার টান সমান না, সবার টান সমান না আমার বাপেরা। তো এটা হলো মনের ব্যাপার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন
যে তোমাদের পিতামাতা যদি তোমাদের উপরে সন্তুষ্ট থাকে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি অসন্তুষ্ট থাকে আমার আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আজকে আমাদের কাছে আব্বা রয়েছে, মা রয়েছে, কিন্তু তাদেরকে সেবা যত্ন আমরা করি না, ঠিক না বেটি? খেদমত উঠেই গিয়েছে। খেদমত কারে বলে? খেদমত কারে বলে? খেদমত উঠে গিয়েছে। এখনকার ছেলেরা ভাবে যে ইনকাম করে টাকা পয়সা নিয়ে এসে বাজার ঘাট করে দিচ্ছি, বাড়ি বউ রান্না করে দিচ্ছে, আব্বা মা খাচ্ছে, বছরে দুবার শাড়ি দিচ্ছে, হয়ে যাচ্ছে খেদমত। এটা খেদমত না। মা বাপের খেদমতের ওয়াজ আমাদের সমাজ থেকে উঠেও গিয়েছে, আর পছন্দ করে না। এই ঠিক বলছি না ভুল বলছি? এখন 100টার মধ্যে মানে আপনার 90টা ঘরের যে সন্তানেরা যে কিভাবে খেদমত করতে হয় এতটুকু জ্ঞান শিক্ষা তাদের নেই। বুঝে আসছে কথা? মা বাপ আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার কাছে 1 তারিখে তিনার মা পানি চেয়েছিলেন, যে কোচে একটু পানি দাও। খেদমত কারে বলে? মা বাবের প্রতি যে আগে খোকা মৌলানা একটা ওয়াজ আছে না, যে কেউ যদি নিজের পিতামাতার দিকে যদি তাকায় আল্লাহ পাক তার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো হাদিস, হজ্জাতাম মাবরুরা, মকবুল হজের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। বায়েজিদ বুস্তামি হুজুর তিনি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আসতে লেট হয়েছে, আম্মা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি হুজুর তিনি মাথার গোড়ায় সেই পানিটুকু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সকাল হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, আম্মা উঠে দেখে বেটা দাঁড়িয়ে রয়েছে। কচি তুমি এখানে? জি হ্যাঁ আম্মা, আপনি পানি চেয়েছিলেন, আপনার পানির জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি যাতে আপনার কষ্ট না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর ওলি হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির এই যে খেদমতটা, নিজের মায়ের তাবেদারিটা তার আম্মার এত পছন্দ হয়ে গেল, তার আম্মা সঙ্গে সঙ্গে ওই ফজরের নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করে দিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আমার সন্তানের উপরে খুশি হয়ে গেছি, আপনিও আমার সন্তানের প্রতি খুশি হয়ে যান। আল্লাহর ওলি হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়া লেগে গেল। বায়েজিদ বুস্তামি হুজুর আল্লাহ পাকের ওলি হয়ে গিয়েছে। এই নওজোয়ান তরুণেরা মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে গিয়েছে বাবা। এবারে বায়েজিদ বুস্তামি হুজুরের প্রতি আল্লাহর একটা রুহানিয়াত কাজ করছে বাবা। বায়েজিদ বুস্তামি হুজুর যখনই রাস্তায় বাইরে হয়, যখনই পথে চলাফেরা করতে লাগে, হাজার হাজার পাপী বদমাইশ মানুষেরা, মদখোর জুয়াখোর তাড়খোর মানুষেরা, গাঁজাখোর মানুষেরা, তারা বায়েজিদ বুস্তামি হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে সচ্চা মুসলমান বেনে যায়। এই নওজোয়ান তরুণেরা শুধু তাই নাই গো, আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি হুজুর তিনি দিনে দাওয়াত দিতে লাগেছে। দিনে দাওয়াত দিতে দিতে হাজার হাজার মানুষেরা ইমানের কলমা পড়ে মুসলমান হতে লেগেছে। এই
এই খবরটা এমন করে এরিয়ায় ছড়িয়ে গেল, আমাদের মাঝে একজন দরবেশ হয়েছে, আমাদের মাঝে একজন দরবেশ হয়েছে। এই খবরটা এরিয়ায় ছড়িয়ে গেল। এই যুবকেরা, তরুণেরা, কিন্তু কে ওই মানুষটা কেউ তো খুঁজে পাচ্ছে না। কারণ আল্লাহর ওলি যারা হয় তাদের প্রতি সব সময় যারা জালেম, জুলুমবাজ, দুষ্কৃতী, যারা গুন্ডা, মাস্তান, ধর্ম ব্যবসায়ী, সর্বসময় তাদের শত্রু হয়ে থাকে সব সময়। খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনার শত্রু ছিল কি ছিল নি? এই ছিল কি ছিল নি? খাজা হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিন্দুস্তানের জমিনে খাজা হুজুরকে আসতে বলেছেন। তো খাজা হুজুরকে আসতে বলেছেন। আর এইদিকে রাজা পৃথ্বীরাজ চৌহানের মা, সে ছিল একজন বড় জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, একজন ধার্মিক মানুষ ছিল। তো তার মা বলল যে এই দেশে একজন দরবেশ আসবে, এই দেশে দরবেশ আসবে, আর আমার বেটার এই রাজ সিংহাসন, আমার বেটার রাজ ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। বুঝে আসছে কথা? চূর্ণ বিচূর্ণ করে দেবে। রাজা পৃথ্বীরাজ চৌহান মায়ের কথা ফেললেন না। রাজা পৃথ্বীরাজ চৌহান মায়ের কথার গুরুত্ব দিলেন না। মা বলেছে ছেলে ধ্বংস হয়ে যাবে, কিন্তু বেটা ভাবছে আমার এত ক্ষমতা, আমি কি করে ধ্বংস হব? ও সব মানে বর্ডারে এরিয়ায় সব তার সেনা মোতায়েন করে দিল। আল্লাহর ওলি গরিবে নওয়াজ আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন, আর কাফেরেরা ঘেরাও করেছিল। তো হ্যাঁ, কাফেরেরা ঘেরাও করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, তিনি এক মুঠো বালি নিয়ে ছুঁড়ে দিয়েছিলেন। গোটা কাফেরেরা আল্লাহর নবীকে দেখতে পায়নি। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হুজুর আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি হিন্দুস্তানের জমিনে তিনি ঢুকছেন, বর্ডারে হাজার হাজার সৈন্য মোতায়েন করে দিয়েছে। গরিবে নওয়াজ সেখান থেকে ঢুকে পড়লো, হিন্দুস্তানের জমিনে ঢুকে পড়লো। একটা কেউ মানুষ গরিবে নওয়াজ হুজুরকে দেখতে পেল না। জোরে বলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি যারা হয় তাদের দুশমন যুগে যুগে হয়, হয় কি হয় না? যারা দিনে দাওয়াত দেয়, আল্লাহর রাস্তায় যারা দাওয়াত দেয়, তাদের দুশমন যুগে যুগে ছিল, আজও আছে। এই ভারতবর্ষের জমিনে ইসলাম ধর্মকে মেটানোর জন্য মানুষ কম লেগেছে, বাপ কম লেগেছে। এই ভারতের জমিনে কদিন আগে অসীম সরকার, অসীম সরকার তিনি কি বলেছে? বলেছে যে এই বদরের জমিনে কোরআন শরীফ পুড়ে ছারখার হয়ে গিয়েছে। জোরে বলো নাউজুবিল্লাহ। আর 21 জন শয়তান মিলে কোরআন শরীফ লিখেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। ও বাপেরা, কোরআন শরীফ কত বছর ধরে নাজিল হয়েছে? হ্যাঁ, আরে বলে, আপনারা বলেন কত বছর ধরে? 23 বছর ধরে। ইমাম সাহেব হুজুর তো সবই জানবে। 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল হয়েছে। কি গো, যাদের এই জ্ঞানটুকু নাই মুসলমান, তাদের তো একটা মনে মনে সন্দেহ তো হতেও পারে যে হয়তো সত্যি বদরের যুদ্ধে কোরআন পুরো সারকার হয়ে গিয়েছে। যখন বদরের যুদ্ধ হয় তখনও তো কোরআন মোকাম্মাল হয়নি। তো সবচেয়ে মজার বিষয় এটা, দেখেন ভারতের জমিনে গায়ের কম বেদুইনেরা তারা ইসলাম ধর্মের উপরে অ্যাটাক করছে, করছে কি করে না? কিন্তু মুসলমানেরা পাল্টা কুকুরের মতো কামড়াচ্ছে না। এই জোরে বলো সুবহানাল্লাহ। এটাই হলো মুসলমানদের আদর্শ। তারা মানে সন্ত্রাসবাদীরা তারা বলে 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 বেড়াচ্ছে যে ভারতের জমিনে, পৃথিবীর জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা তলোয়ারের মাধ্যমে ইসলামকে
প্রচার করেছে। এই ঠিক বলছি না ভুল বলছি? তারা বলে 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 বেড়াচ্ছে এরা তলোয়ারের মাধ্যমে ইসলামকে ছড়িয়েছে। সত্যি যদি তলোয়ারের মাধ্যমে ইসলাম যদি ছড়িয়ে থাকি, মুসলমানেরা যদি ছড়িয়ে থাকে, তাহলে এই যে আরএসএস বজরং দল, তোমরা তো অনেক বছর ধরে তোমরা তো তলোয়ার নিয়ে মানুষকে খুনের হুমকি দিয়ে মার্ডার করে তোমরা তো তোমাদের ধর্ম প্রচার মানে ঢোকাতে চাইছো, তোমাদের ধর্ম গ্রহণ করাতে চাইছো। কতজনকে তোমাদের ধর্ম গ্রহণ করাতে পেরেছো? এই বুঝে আসছে কথা? তলোয়ারের ভয়তে ধর্ম গ্রহণ করে না মানুষ। ধর্মটা হলো মানুষের অন্তরের ব্যাপার, ঠিক না বেঠিক? কেউ বলল 200 দিরহাম দেওয়া হবে, এ নওজওয়ান তরুণেরা আল্লাহ নবীকে মারবে। আল্লাহ নবীকে তো কায়দায় পাচ্ছে না, আল্লাহ নবীকে তো বাগে পাচ্ছে না। বাবা 1 তারিখে আল্লাহ নবী জঙ্গলের ভিতরে একটা গাছের নিচে আল্লাহ নবী আরাম করছেন। বাবা একজন মানুষ এসে সে নাঙ্গা তলোয়ার নিয়ে আল্লাহ নবী শরীরে 2 ধারে পা দিয়ে আল্লাহ নবী শরীরের কাছে দাঁড়িয়ে নাঙ্গা তলোয়ার উলঙ্গ তলোয়ার নিয়ে আল্লাহ নবীর দিকে মারবে। আল্লাহ নবী চোখ খুলে গেল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, মোহাম্মদ বল এবারে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে বল। আমার নবী দয়ার নবী বললে, আমার আল্লাহ পাক আমাকে বাঁচাবে। এই যুবকেরা বলার সঙ্গে সঙ্গে ওই মানুষটা, ওই বদমাইশ কাফেরটা, তার শরীর ফুলে গিয়ে, পা ফুলে গিয়ে, হাত ফুলে গিয়ে হাতে তলোয়ারটা পড়ে গেল, ওখানে জমিনে আছাড় খেয়ে পড়ে গেল। আল্লাহ নবী তিনি এবারে তলোয়ারটা হাতে নিয়ে তিনি এবারে তার শরীরের উপরে ধরলে। এই যুবকেরা আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, বলো বলো এবারে তোমাকে কে বাঁচাবে? সেই সময় সে বলেছিল, মুহাম্মদ তুমি ছাড়া আমাকে আর বাঁচানোর কেউ নাই। আল্লাহ নবী বললেন, না রে, আমি মুহাম্মদ তোর বাঁচানোর মালিক নয়, আমি মুহাম্মদ তোর মরার মালিক, আমি মুহাম্মদ নয়, আমি মুহাম্মদ গোলাম আল্লাহ পাকের নবী, আমার আল্লাহ হলো বাঁচানোর মালিক। যা যা যা, আমি আজ তোকে ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজওয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী তার নবী নূর নবী যখন তিনাকে ছেড়ে দিলে, যখন তাকে ছেড়ে দিলে, সে বুঝতে পারল ইনি হলেন মানবতার দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যই ইনি আল্লাহ নবী। তিনি আর দেরি করলেন না, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো নবীর আদর্শ। কি গো, এই ভারতের জমিনে গরিবের হাত দিয়ে কম বেশি 90 লক্ষ মানুষ ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিল, ঠিক না বেঠি? হ্যাঁ, রাজা পৃথ্বীরাজ চৌহান চেষ্টা করেছিল, আর খাজা মঈনুদ্দিন হুজুরকে দাবানোর জন্য তলোয়ার নিয়ে তার দলে মানে সেনাবাহিনী নিয়ে তাকে রদ করতে চেয়েছিল। খাজা হুজুর তিনি তো যখন হিন্দুস্তানের জমিনে এসেছিলেন, তিনি কি কাউকে সঙ্গে নিয়ে এসেছিলেন? কাউকে সঙ্গে নিয়ে এসেছিলেন? কাউকে সঙ্গে নিয়ে আসেনি। তোমার যদি তলোয়ারের যদি এতই ক্ষমতা হতো, তোমার তলোয়ারের যদি এতই যদি পাওয়ার হতো, সেদিন রাজা পৃথ্বীরাজ চৌহান তার দলবল নিয়ে তলোয়ারের মাধ্যমে ওখানে ইসলামকে মিটিয়ে দিতে পারত। অর্থাৎ তোমার তলোয়ারের জোর নেই, তলোয়ারের জোর নেই বলে, আর তলোয়ারের ক্ষমতা নেই মানুষকে ইসলাম ধর্ম থেকে মানুষকে বাইর করার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান,
আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা কখনো কারোর সামনে মাথা নত করব না। জোরে বলো ইনশাআল্লাহ। আমরা মুসলমান, চাই সে ভ্যান চালক হোক, চাই সে আপনার রাজমিস্ত্রি হোক, চাই সে লেবার হোক, চাই সে মানুষের মানে মেথরগিরি করে চাকরগিরি করে খায়, তাও ঠিক, কিন্তু সব থেকে আমাদের কাছে দামি জিনিস হলো আমাদের ঈমান। একজন মুসলমান ভ্যান চালক, একজন মুসলমান সবজি ব্যবসায়ীকেও কোশ্চেন কালে তলোয়ারের মাধ্যমে তোমরা ইসলাম ধর্ম থেকে, আল্লাহ নবী নূর নবীর কদম থেকে তোমরা এক চুল পরিমাণ হটাতে পারবে না। জোরে বলো।